জীবন কি বস্তু আর মৃত্যুই বা কি? ঋগ্বেদে কথিত আছে যক্ষরাজ, সমস্ত দগ্রে তম্রস্তদাধি মনস রেতঃ প্রথম যদা সৎ। পরমাত্মার অন্তরে সৃষ্টি রচনার কামনা আরম্ভ হলো, সেই মনোবাসনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল আর দিশা তৈরি হলো। পরমাত্মা নিজের ইচ্ছায় স্বয়ং সৃষ্টি হলেন। ত্রিলোক, ত্রিগুণ আর ত্রিকাল সৃষ্টি হলো। অনেক জীব আর অনেক পদার্থ নির্মিত হলো পরমাত্মার মনে। প্রত্যেক জীব আর প্রত্যেক অংশ স্বয়ং পরমাত্মাই যক্ষরাজ, অর্থাৎ পরমাত্মাই হলো জীবন। যার হৃদয়ে কথা জানে, সে অন্যের প্রতি কখনো ক্রোধ অথবা ঈর্ষা প্রদর্শন করে না। সে ধর্মের পথে চলে এবং ন্যায়ের সর্বদাই সম্মান করে। এটাই জীবনের সার কথা। আর মৃত্যুর অর্থ কি যুধিষ্ঠির? বলো। মানুষ নিজের প্রেম, স্বার্থ তথা ক্রোধের কারণে অন্য মানুষের সাথে বন্ধনে আবদ্ধ হয়। সেই বন্ধনের নামই মোহ। মোহের কারণে মানুষ নিজের শরীরকে জীবন জ্ঞান করে আর শরীরের বিনাশকে মৃত্যু বলে থাকে। কিন্তু সমস্ত জগৎ তো পরমাত্মার মনেই জন্মায়, আর পরমাত্মার মনেই তার বিনাশ হতে পারে। মার্গ অনুসরণকারী দুই প্রবাসী কিছু সময়ের জন্য একসাথে গমন তো করে, আবার পুনরায় দূরে চলে যায়। সেই সময় দুজনেরই এই রূপ প্রতীত হয় যে অন্য মানুষটির বিনাশ ঘটবে। বাস্তবে দুজনেই প্রবাস মার্গ অনুসরণ করছে। সেই প্রকারেই আমরা যাকে মৃত্যু আখ্যা দিয়ে থাকি, তা কেবল দুটি মানুষের মধ্যে সৃষ্ট দূরত্ব। যতক্ষণ জগৎ, ততক্ষণ কোনো জীবের বিনাশ সম্ভব নয়। তাহলে মৃত্যু কি প্রকারে হতে পারে? অর্থাৎ যক্ষরাজ, পরমাত্মাই জগৎ, জগৎই জীবন। মৃত্যু কেবল এক ভ্রম, এক মায়া।